আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়িতে প্রায় এখন সকাল 6:30। জিয়ার টিউশন আছে 7টা থেকে, তাই জিয়া আমার একদম রেডি হয়ে খাওয়া দাওয়া করে এই যে এখন বেরোচ্ছে। আব্বা গাড়িটা নামিয়ে দিচ্ছেন। আব্বা গাড়িটা নামিয়ে দেন, কারণ এই জায়গাটা উঁচু তো, নামতে গিয়ে যদি বা জিয়ার লেগে যায় সে কারণে আব্বাই নামিয়ে দেন। আর আমার জায়েন সোনা দেখুন আজকে খুব সকাল সকাল উঠে পড়েছে। আজকে আর ডাকতে হয়নি, নিজে নিজে দেখছি সে উঠে পড়েছে। জায়ানের সে 7:30টার সময় টিউশন, তো এখনো দেরি আছে। জিয়া আমার এখন যাচ্ছে। তো জিয়া চলে যাওয়ার পর আমরা সবাই মিলে তখন চা খাবো। আসলে জিয়া যাওয়ার সময় তখন কিছু খেতে পারা যায় না, জিয়া চলে যায় তখন ধীরে সুস্থে খাওয়া দাওয়া করি। আজকে জিয়া যাবে স্কুল, সে কারণে একদম স্কুল ড্রেস পরে সোজা গেল টিউশন পড়তে। টিউশন পড়ে দুটো আজকে টিউশন আছে, টিউশন পড়ে তখন স্কুল যাবে। আজকে জিয়ার আসতে বেশ অনেক সময় লাগবে। বললাম যে কটায় আসবে, বলছে মাম আজকে প্রায় আসে 2টো মতো হয়ে যাবে। আজকে প্র্যাকটিক্যাল আছে, সেই কারণে আরো যেতে হবে। আজকে ওদের ক্লাসে সবাই যাবে, না গেলে আবার নাম্বার দেয় না। আবার চলে গেল টিউশন পড়তে। আর ওপর এসে এই দেখুন চাদরটা সুন্দর করে পারলাম, পেরেই ভাবছি এখন চাদরটা কাচবো। জানেন, একটু আবহাওয়াটা ভালো লাগছে, মনে হচ্ছে রোদ হবে। চাদরটা আর ওই যে মশারিটা কাচবো, ওটা ক্যারির মধ্যে রাখি যাতে ময়লাটা কম হয়, কিন্তু তবুও ময়লা হচ্ছে জানেন। আর এদিকে আমার জিয়ার বইগুলো থাকে সেগুলো একটু গুছিয়ে নিলাম, এদিকে তাকটাও গুছিয়ে নিয়েছি এই দেখুন। আর এদিকে এই যে কৌটোটার মধ্যে তেল আছে, তেলটা রেখে দিই, যে যায় না মাঝে মাঝে হাতে পায়ে ব্যথা করে, দিয়ে দিই। আর এই যে এই দেখুন এখানে আছে এই যে সানগ্লাসটা দেখছেন, এটা তো আব্বা জিয়ার জন্য এনেছিল, এটা আর একটা টুপি। তো এই সানগ্লাসটা টুপিটা এখনো আমার যায়নি, পরে সব চাদরগুলো বালিশের কভারগুলো সব এই দেখুন এখানে রাখলাম। এই যে এখানে ভাবছি একটা চাদর পেরে দেবো, কারণ যায় না আমার টিউশন কাছে আসলেই তো একটু শুতে চাই, তাই এই দেখুন গায়ে এই চাদরটা দিই, এটা আপাতত পেরে দিলাম। চাদরটা কেচে দিয়ে মেলে দেবো, তাড়াতাড়ি দেরি করবো না, শুকিয়ে গেলে বিছিয়ে দেবো। রোদ উঠলে তো শুকোতে বেশি সময় লাগবে না। চেয়ারের এই কাপড়গুলো সব এই দেখুন এখন ভাঁজ করলাম, কারণ ওই চেয়ারে ছিল, খুব খারাপ লাগছিল। ঘর ঢুকে মনে হচ্ছে যেন কাপড়ে থই থই করছে। কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম। এবার এই যে আমার রাখার জায়গা দেখবেন, আপনারা হয়তো দেখলে হাসবেন, আমি এই গামলার মধ্যে রাখি এই ডেলিকার পরার কাপড়গুলো। এবার আমার জায়েনের কাপড়টা রেখে দিই। জায়েনেরও সময় হয়ে গেছে এবার আসার, এই ঢুকলো বলি, আর এই 10-15 মিনিট পরে ঢুকবে। 9:30টার সময় ছুটি হয়, যাই তো 7:30টার সময়, তারপর 8:30 9:30 2 ঘন্টা পড়ায়, 2 ঘন্টা পড়িয়ে তখন ছুটি হয়। এবার ঘরটা ঝাঁট দেবো, জানেন ঘরটা ঝাঁট দেওয়া হয়নি, ভাবলাম কাপড়গুলো গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তখন ঘরটা ঝাঁট দেবো। ঘরটা সুন্দরভাবে ঝাঁট দিয়ে নিয়েছি, এই দেখুন ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। এবার চাদরগুলো কাচবো, চাদরগুলো তারপরে যা যা পরার কাপড় কিছু ছিল সেগুলো সব কেচে দিয়েছি। আর প্রখর রোদ উঠেছে, জানেন এত রোদ উঠেছে এই দেখুন। তো যা রোদ উঠেছে শুকোতে বেশি সময় লাগবে না। এদিকে বালিশের কভারগুলো দিয়েছি, জিয়া জায়ানের আমার কিছু কাপড় ছিল সেগুলো মেলে দিলাম। আর দেখুন আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। এখন আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, মনে হয় যেন তাকিয়েই থাকে, মনে হচ্ছে যেন কেউ যেন রং তুলি দিয়ে এঁকেছে, এত সুন্দর লাগছে দেখুন। জায়ান এখন খেলো সুজি আর মুড়ি। এবার যাবো ওপরে। ওপরে এসে দেখছি ওই সাদা ছাগলের বাচ্চাটা কালো ছাগলের ওপর থেকে স্লিপ কেটে নামছে, সেটাই দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম, আর তখনই দেখছি এরকম দাঁড়িয়ে গেল, আর কিছু করছে না। আপনাদের কি দেখাচ্ছি দেখুন, জোড়া শালিক। আপনারা কারা এই জিনিসটা বিশ্বাস করেন বলুন তো, যে জোড়া শালিক দেখলেই দিন ভালো যায়? আমি তো বিশ্বাস করি না, কিন্তু এটা দেখতে ভালো লাগলো জোড়া শালিক, সে কারণে আমি আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর বসে আছে দেখুন একসঙ্গে, প্রকৃতি সত্যি সুন্দর বলুন। এই দেখুন এর মধ্যে একটু পানি নেই, জানেন পানি একদম কমে গেছে, পানি দেওয়া হয়নি, জিয়া যায় না আমার দেয় বোধহয় খেয়াল করেনি, জানেন থাক আমি দিয়ে দিই। সেই কারণে দেখছি শালিক পাখিগুলো আসছে আর ঘুরে ঘুরে যাচ্ছে। ঘুরতে পারছে এখন 4টে, বেরিয়েছে একটু বাইরে, অনেক দিন হলো যে বাইরে কোথাও যায়নি, তাই জিয়া যায় না আমি এখন 3জনে মিলে যাচ্ছি। আর এই কি যে বৃষ্টি হলো আপনাদের কি বলবো, রাস্তাতে বুঝতে পারছেন কেমন পানি জমে গেছে, এগুলো তো শুকিয়ে গেছে, প্রচুর বৃষ্টি হলো। তো ভিজিনি, কারণ ওই তিরপলে পর্দাগুলো সব দিয়ে দিয়েছিল, সেখানে বৃষ্টিটা আর এই যে ছাদটা সেটা আর আসেনি। জায়গাটা কি সুন্দর দেখুন, অনেক দিন পর বাইরে বেরোলে মনটা কিন্তু খুব ভালো হয়, এত সুন্দর হাওয়া করছে আর আবহাওয়াটা খুব সুন্দর। এখন ট্রেন আসবে বলে দাঁড়িয়ে আছি।
আমার জায়না বা ছোট থেকে ট্রেন দেখতে খুব ভালোবাসে। ছোটতে তো ট্রেন দেখতে পেলেই, সেটা ফোনে হোক বা টিভিতে হোক বা যেখানে হোক, দেখতে পেলে ও দেখবে। আর এখন তো সামনে থেকে দেখছে, খুব পছন্দ করে। চলুন, এবার গেট খুলে দিয়েছে, এবার আস্তে আস্তে সবাই যে যার গাড়ি স্টার্ট দিচ্ছে। আর এইরকম আবহাওয়াতে কোথাও যেতে বেশ ভালোও লাগে, না রোদ না বৃষ্টিও হয়নি, বেশ খুব সুন্দর লাগছে। বৃষ্টি হলে তখন একটা বিরক্ত লাগে, ভিজে যায়, সে কারণে ভালো লাগে না। তো এই আবহাওয়াটা এত সুন্দর লাগছে। চলুন, এবার গেট তুলে দিয়েছে। এই দিকটা অনেক চেনা, জানেন, চেনা বলতে আমরা ছোটতে তো এইদিকে মামার বাড়ি যেতাম। আমাদের এই দিকটায় এই মামার বাড়ি, বীরভূম ডিস্ট্রিক্ট, এদিকে মামার বাড়ি, মাসির বাড়ি, এইদিকে সব। তো এইদিকে বেশি যাওয়া আসা হতো। তো অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি, তখন তো বাসে যেতাম, এখন মেলা টোটো হওয়াতে আর বাস দেখা যায় না। এসেছে অনেকক্ষণ আগে, এসে এবার যাবো নিচে, কিছুক্ষণ বসেছিলাম। আর জিয়া এই যে পড়তে বসেছে, এখন যাবো নিচে। মা চা করেছেন তাই ডাকছেন। জিয়া জাহানকে বলছি চল এবার নিচে চল, এবার চাটা খেয়ে দিয়ে তখন একটু বসবো জায়ানকে পড়াতে। জায়ান তো আগে থেকে বলছে মম আজকে পড়বো না, আজকে ছুটি নেবো, আজকে ভালো লাগছে না, খুব ক্লান্ত ক্লান্ত লাগছে। আর সত্যি কথাই, কোথাও থেকে আসলে দেখবেন ক্লান্ত ক্লান্ত লাগে, সেটা কাছে যান আর দূরে যান, একটু কিরকম লাগে। তো এই নিচে এসে টোস্ট দিয়ে এখন চা খাচ্ছি। আর আমাকে তো বাটিতে চা খেতে খুব ভালো লাগে। আর মা এখন তরকারিগুলো সব জাল দিচ্ছে। দাঁড়ান, এইদিকে একটু যে চিকেন, আজকে চিকেন করেছিল, তো এই যে চিকেনটা এখন গরম করবে। ফ্রিজটা খারাপ হওয়াতে খুব অসুবিধা হচ্ছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন